ডিম, আলু আর বেগুন দিয়ে খুবই মজাদার আর সহজ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ বাসায় মেহমান চলে আসলে বা রান্না করতে আলসেমি লাগলে খুব অল্প সময়ে এই মজাদার রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। গরম ভাতের সাথে এই তরকারিটা খেলে কিন্তু অনেক বেশি মজার লাগে। ডিমের এই তরকারিটা করার জন্য আমি এখানে নিয়েছি ডিম, কুচি করে কেটে রাখা বেগুন আর নিয়েছি কুচি করে কেটে রাখা আলু। এখন প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে নেবো। এরপর এখানে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। এরপর এগুলোকে নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো কুচি করে কেটে রাখা আলু। এগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর অ্যাড করে দেবো কুচি করে কেটে রাখা বেগুন। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। পানিতে শুকিয়ে এসে আলু আর বেগুনটা যখন পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলোকে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়ে পানিটা ফুটে ওঠার আগেই এখানে আমি 6-7টার মতো ডিম ভেঙে দিয়ে দিব। অনেকে কিন্তু ডিমটা ডাইরেক্ট প্যানের মধ্যে ভেঙে দিয়ে দেয়। আমি একটা বাটির মধ্যে আগে ডিমটাকে ভেঙে নিয়েছি, এরপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে ময়লা পড়ার কোনো চান্স থাকে না। ঢাকনা দিয়ে ঢেকে যখন ডিমগুলো একটু শক্ত হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এগুলোকে উল্টে পাল্টে হালকা হাতে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে উপর থেকে গরম মশলার গুঁড়ো সরিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা একবার আপনারা তৈরি করে খেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এত সহজে এই মজা তরকারিটা রান্না করে খাওয়া যায়। গরম ভাতের সাথে এই তরকারিটা একবার তৈরি করে খেয়ে দেখেন, অসম্ভব মজার লাগে। আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একবার এই তরকারিটা তৈরি করে খান, দেখবেন আপনার পছন্দের লিস্টে এই তরকারিটা চলে এসেছে। যখন আমি সময় বাঁচাতে চাই বা খুব বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু চটজলদি আমি এই তরকারিটাই তৈরি করে নেই। আর আমার ফ্যামিলির সবাই এই তরকারিটাকে অনেক বেশি পছন্দ করে থাকে। অবশ্যই আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।